আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা আজকে একটি গ্রামীণ পুরনো দিনের ঐতিহ্যবাহী খাবার রান্না করতে যাচ্ছি। এই খাবারটাকে আমাদের বরিশালে গ্রামের ভাষায় বিস্কি বলা হয়। আপনারা কী নামে চিনেন কমেন্টে জানিয়ে দিয়েন। আর এই খাবারটা এখন আসলে গ্রামেও ওরকমভাবে তৈরি করা হয় না, কিন্তু অ্যাকচুয়ালি খাবারটা অনেক মজার এবং আমাদের পুরনো দিনের স্মৃতি বহন করে। তো চলুন আমরা সবাই একসাথে দেখি কিভাবে এটা রান্না করতে হয়। আর এই পুরো রান্নাটাতে হেল্প করবে আমার ফুফু, মা এবং আপু। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখি কিভাবে আসলে এটা রান্না করতে হয়। চালটা ভালো করে ধুয়ে সেকেন্ডে তৈরি। এটা গলিয়ে গেছে, ধোয়ার জন্য ভালোভাবে দেখা যাইতেছে না। চাল ভাজা দিয়ে দিতে হবে। পানিতে দেখাতে নারিকেল দিয়া চাল ভাজা খাইতে আছে। চাল ভাজা খায়, তুমি খাবা? তুমি চাল ভাজা খাবা নারিকেল দিয়া? তুমি একটু খাবা? খাও। চাল ভাজা নারিকেল সেই সাথ। এটা আমার মামায়, অনেক মজা না? সিদ্ধ হয়েছে না? পুরো সেদ্ধ নেই, আদা আদি সেদ্ধ হয়েছে আর নারিকেলটা দিয়ে দিন। হালকা সেদ্ধ হয়েছে আর কি। এখন কাটা নারিকেলটা দিব আর এটা দিব আরো পরে। এটা কুচাই রাখছি, এটা সব দিয়ে লাগে দিন। পাতাটাও দিয়ে দিই, গ্রামটা বেরোয় যাবে। এখন কোরান্না নারিকেলটাও দিয়ে দিই, কারণ প্রায় হয়েই গেছে। কোরানো নারিকেল, কাটা নারিকেল দুটো মিললে অন্যরকম একটা স্বাদ। কালারটা অনেক সুন্দর হয়েছে, ভিডিওতে কতটুকু বোঝা যাইতেছে জানি না। আরো টানবে, টানলে আরো সুন্দর হইবে। একদম জোর হয়ে গেছে। সুন্দর কালার হয়েছে। একটু খাইয়ে দেখি। বিসমিল্লাহ। গরম,
সেই টেস্ট হয়েছে, অনেক মজা। আপনারা চাইলে এরকমভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। অনেক পুরনো খাবার কিন্তু অনেক মজার। এখন এটার চল অনেক কমে গেছে, মানুষ আসলে সহজলভ্য খাবারগুলা খায়, কষ্ট করতে চায় না, বুঝছেন। আসলে পুরোনো দিনের খাবার হইলেও এগুলো আমাদের খাওয়া উচিত, এই স্মৃতিগুলো ধরে রাখা উচিত, গ্রাম বাংলার ঐতিহ্য। ঠিক আছে, ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর যাদের কাছে গ্রামীণ ভিডিওগুলো দেখতে ভালো লাগে তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যদি ফেসবুক পেজে দেখা থাকেন তাহলে কষ্ট করে একটু ফলো দিয়ে দিন। ঠিক আছে, আপনাদের সাপোর্ট পাইলে আমরা আরও ভালো ভিডিও সামনে নিয়ে আসতে পারবো। তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।